হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে বেগুন ভাজি। আর বেগুন ভাজি আমরা প্রত্যেকে খেতে পছন্দ করি, কিন্তু বেগুন ভাজা করতে গেলে অসম্ভব তেল লাগে। আর এজন্য অনেকেই বেগুন ভাজা খেতে পছন্দ করলেও খেতে চান না। আর সেই কথা মাথায় রেখে আজকে আমি কম তেলে বেগুন ভাজা দেখাবো। আর বেগুন ভাজার কিন্তু জুড়ি মেলা ভার। আর এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কড়াইয়ে যে পরিমাণ তেলে আমি বেগুন ভাজা করছি সেই পরিমাণ তেলটুকুই কিন্তু আমার থেকে গেছে। আর বেগুন ভাজাটাও আমার করা হয়ে গেছে। আর সেই কথাটাই আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। সবাইকে শ্রুতি রায় দিদি চ্যানেলে স্বাগত। আর এর জন্য আমি দেখো বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরকম গোল গোল পিস করে বেগুনগুলো কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে বটি দিয়েই বেগুনগুলো গোল গোল শেপ দিয়ে বেগুনগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি বা অন্য কোনো জিনিস দিয়ে বেগুনগুলো কেটে নিতে পারেন। আর এভাবে বেগুন ভাজা করলে আপনারা পারফেক্টভাবে বেগুনটা ভাজা করতে পারবেন। এটা আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে এটা বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে ফেলেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্টের জন্য আমরা পরবর্তী ভিডিও করতে আরও অনেক উৎসাহ পাই। এবার বেগুনগুলো আমি ভালো পরিষ্কার জল দিয়ে 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো বেগুনগুলো এরকম ধুয়ে নেবেন। তো দেখো বেগুনগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার এর ভিতরে আমি সামান্য লবণ, হলুদ এবং 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। আপনারা আটা না থাকলে চালের গুঁড়োটাও দিতে পারেন অথবা ময়দাটাও ইউজ করতে পারেন। আর বেগুন ভাজার জন্য আমি যে মশলাটা দিয়েছি এটা সবগুলো বেগুনের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, একটা বেগুনও যেন বাদ না থাকে। তো বন্ধুরা, এভাবে সুন্দর করে ঘষে ঘষে কিন্তু বেগুনটার গায়ে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে বেগুন ভাজাটা খেতে অসম্ভব টেস্টি হয়। আপনারা হালকা করে চিনিটাও দিতে পারেন, আমি এখানে চিনিটা ইউজ করিনি। বন্ধুরা, আমার এই চ্যানেলে অনেক মজার মজার ভিডিও রয়েছে, সেগুলো আপনাদের অনেক উপকারে আসতে পারে। আপনারা চাইলে একবার আমার এই ভিডিওগুলো ভিজিট করে আসতে পারেন, তাহলে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিও বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি ভেজে নেব। আর তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে যাবে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এই যে তেলটা আমি দিয়েছি একটু লক্ষ্য করে দেখো, বেগুন ভাজাগুলো আমার হয়ে যাবে, কিন্তু যে পরিমাণ কড়াইয়ে তেল আছে সেই পরিমাণ তেল কিন্তু কড়াইয়ে থেকে যাবে। তো তেলটা গরম হয়ে গেলে একে একে সব বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ আমি উল্টে ভেজে নেব। তো বন্ধুরা, এক পাশ আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তো এবার আমি এক একটা করে উল্টে বাকি বেগুনগুলো ভেজে নেব। তো বেগুনগুলো এরকম লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নিতে হবে। দেখো বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই বেগুন ভাজার ভিতরে আমি যে আটাটা দিয়েছি এটার ফলেই কিন্তু আমার বেগুনগুলো ভাজতে বেশি তেল লাগবে না। আমার সাথে
শেষ পর্যন্ত থেকে দেখতে হবে যে আসলে এটা সত্যি কিনা। তো দেখো বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো উঠিয়ে নেব। তো এই দেখো এরকম লাল লাল করে ভেজেই বেগুনগুলো উঠিয়ে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা, যে পরিমাণ তেল ছিল কড়াই আমার কিন্তু সেই পরিমাণ তেলই আর আপনাদের আরেকবার বিশ্বাস করানোর জন্য যে পরিমাণ তেল ছিল সেই তেলেই কিন্তু আমার বাকি বেগুনগুলো আবার আমি ভাজতে আরম্ভ করেছি। এবারও আমি ওই রকম এক পাশ হয়ে গেলে উল্টে পাল্টে বাকি বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তো বন্ধুরা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এবার বাকি পাশটা আমি উল্টিয়ে দিলাম। তো দেখো আমার বেগুনগুলো এপাশও প্রায় হয়ে এসেছে। এবার আমি বাকি বেগুনগুলো উঠিয়ে নেব। তো বন্ধুরা এক এক করে এরকম বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি আমি। আর বেগুন ভাজার সঙ্গে এরকম হালকা করে কাঁচা ঝাল আপনারা ভেজে নেবেন, তাহলে খেতে আরও অনেক বেশি টেস্টি লাগবে। এই দেখো বন্ধুরা, যে পরিমাণ তেলে আমি প্রথম বেগুন ভাজতে আরম্ভ করেছিলাম সেই পরিমাণ তেলে কিন্তু আমার রয়েছে। তো দেখো বেগুন ভাজাটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, আমি ধরেই নিতে পারি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে জানাতে পারেন।